হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পোর্টল্যান্ড এয়ারপোর্টে চলে আসছি। এখানে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমার পুরো জার্নিটা আমরা বাংলাদেশে কিভাবে গেলাম আমরা তিনজন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন আলাস্কা এয়ারলাইন্সে উঠে গেছি। আমরা এখন সিয়াটেলে যাব। সিয়াটেলে আমরা 4 আওয়ার্স লে ওভার আছে আমাদের, সেটার পরে আমরা 14 আওয়ার্স লং একটা জার্নি দিব। জয় কি ভালো থাকবে? জয় কি ভালো থাকবে? হ্যাঁ, জয় ভালো থাকবে। জয় লক্ষ্মী বেবি। জশ, আমরা কোথায় যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, গুড। সিয়াটেলে কয় ঘন্টা আমাদের লেওভার? লেওভার কয় ঘন্টা? লেওভার কয় ঘন্টা? ওকে, বাই, টাটা, দেখা হবে আবার। ওরা খুব এনজয় করতেছে, ভাই বোন খেলা করতেছে। এখন ওরা তো জানে না কতক্ষণ লাগবে যাইতে। 1 ঘন্টা জার্নিতে ওরা যে আনন্দ করতেছে। যখন 14 ঘন্টা জার্নি শুরু হবে তখন তাদের আসল রূপ আপনাদেরকে আবার দেখাবো আমি। প্লেন যখন উপরে উঠছিল জশ ঠিকই ভয় পাচ্ছে, বাট জয়ী অবস্থা দেখেন। জয়ী তো খুশিতে, কোনো ভয়ই নেই তার ভিতরে। অলরেডি তারা তাদের ব্যাগ থেকে তাদের এক খাজানা বের করছে। এখন প্লেটো দিয়ে খেলবে। তাদের নিজেদের এন্টারটেইন করার জন্য এত এত জিনিস ব্যাগের মধ্যে নিয়ে আসছে। 20 মিনিট হবে আমরা ফ্লাইটে উঠছি, তাতেই তাদের নিজেদের এন্টারটেইন করার জন্য এখন খেলা শুরু করে দিচ্ছে। তুমি কি বানাচ্ছো? কি বানাচ্ছো মামা? জয়, তুমি কি খাও? এটা ললিপপ। আচ্ছা, নিউইয়র্কের মতো। আমরা সিয়াটল চলে আসছি। এই যে আমার বিগ হেল্পার জশ জয়কে নিয়ে যাচ্ছে স্ট্রলার ঠেলে ঠেলে। আমরা এখন লাঞ্চ করবো। জশ, তুমি কি খাচ্ছ? সুশি। আর আমি হচ্ছে ইন্ডিয়ান কিচেন থেকে হচ্ছে কি একটা টোফু কারি আর রাইস। এটা জয় পছন্দ করে, তাই নেওয়া হয়েছে রাইস আর জয়। অনেক কষ্ট হচ্ছে, 2টা ট্রেন চেঞ্জ করতে হচ্ছে। ওই তুমি কি স্লিপি? আমরা চলে আসছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দোহা। কাতার এয়ারলাইন্সের গেটে চলে আসছি। হোপফুলি এখান থেকেই ছাড়বে। 4 ঘন্টা ওয়েট করা আসলেই কঠিন, সময় ফুরাচ্ছে না। ওই জশকে বসে থাকতে দিবে না, ওর সাথে কন্টিনিউয়াস খেলতে হবে। জশ অন্যদের সাথে খেলা করলে টায়ার্ড হয় না, ফ্রেন্ডদের সাথে খেলা করলে। শুধু জয়ের সাথে খেলা করলে একটু বেশি টায়ার্ড হয়ে যায় সে অল্পতে। ফাইনালি আমরা এখন প্লেনে উঠে গেছি। জয় খুব এক্সাইটেড, ও ফার্স্ট পেয়েছে, ফার্স্ট মানে ব্রাশ
ব্রাশ পেয়ে সে খুব খুশি। এতক্ষণ লাইনে আমার কোলে উঠে বসে ছিল কারণ সে ঘুমাই গেছিল। ওপেন, দাঁড়াও, এখন ব্রাশ করবে না তো বাবা, ব্রাশ করে, নট নাও। ওই যে দেখো দাদা কি করে। জর্জ এখানে খুব খুশি কারণ আমি গেম রিমোটটা হাতে নিয়ে আমি গেম খেলতেছি। গেম খেলা যায় নাকি? জর্জ কি আসলে গেম খেলা যায়? দেখো আমরা একটা গেম খেলবো। কই গেম? গেমটা আমি দেখতেছি হাউ টু প্লে। ও আচ্ছা, ওই যে ইয়েটা আসছিল তো। মামা একজন টিভি দেখবে নাকি ড্রয়িং করবে খুঁজে পাইতেছে না, সবই ভালো লাগতেছে। এই ভিডিওতে এত সাউন্ড ছিল আমার কথাগুলো একদম শোনা যাচ্ছিল না। একটু পরে প্লেন এমনভাবে শেক করা শুরু করে একটু ভয়ই লাগতেছিল। আর এদিকে জুই খেজুর খাচ্ছে আর যশ বাইরে ভিউ দেখতেছে। জুইয়ের গায়ে কি সুন্দর সান পড়ছে, একদম হলুদ হয়ে আছে। এই যে এখানে ভালোই শেক হচ্ছে, বেশ কয়েকবার হচ্ছে পুরা ফ্লাইটে। আরে অনেকগুলো হিন্দি মুভি দেখলাম, লিস্টে আছে, খুশি হয়ে গেলাম। এখন আমি যে মুভিটা দেখবো সেটা হচ্ছে ইয়াত্রী। ভালোই টাইম পাস হবে, এটা দেখাই আমি। অনেক মুভি আছে, অনেক হিন্দি মুভি। মাঝে মাঝে কিছু খারাপ জিনিসও অনেক হেলদি আসে, যেমন ললিপপ। জয়টা খেয়ে একদম শান্ত হয়ে গেল, একটু ক্র্যাঙ্কি হইতে নিছিল প্রায়। খাবো এখন। আমার অনেক পানি পিপাসা পাইছিল, আমি এসব জুস টুস কম খাই, হঠাৎ করে মজাই লাগতেছে খেতে। জুস স্ন্যাক্স আমার, আমি বললাম ভাতে বাঙালি, ভাতে মাংস বাঙালি, খালি ভাত খাই আর ভাত খাই না। এরকম স্ন্যাক্স জুস খুব কম খাওয়া হয়, বাট হঠাৎ হঠাৎ বেশ ভালো লাগে, মজা লাগতেছে। ওয়াও, এটা তো অনেক মজা, খুবই মজা, অনেক ক্রাঞ্চি। রাইস ক্র্যাকার, ও এর জন্য তো বললাম না একটু আগে ভাতে মাছ বাঙালি, ভাত আছে যেহেতু মজা তো লাগে। রাইস ক্র্যাকার, বাই দাও মা, বাই। এটা এত মজা, আমি আবার চাইছি, আমাকে আরো 4টা দিয়ে গেছে, খুবই মজা। আমি ভাবছি একটাই দিবে, এখন থেকে 4টা দিয়ে দিয়েছে, মানে মহা খুশি, এত মজা। প্যাকেটটাও কি কিউট। ওরা বাচ্চাদের লাঞ্চ দিয়ে দিচ্ছে, লাঞ্চটা বেশ সুন্দর দেখতে, চিকেন ভেজি পটেটো ম্যাশ, আর এখানে একটা কোনো স্টাফি আছে মনে হয়, একটা ব্রেডও না, এটা কোনো দেখি ব্রেড ব্রেড, খুবই মজা। আর এখানে একটু ফ্রাইড রাইস দিচ্ছে। যশ খেয়ে ঘুমায় পড়ছে, আর জয় এই তো কিছুক্ষণের মধ্যে ঘুমায় পড়বে। অনেকেই দেখি প্লেনে উঠে খুব স্কিন কেয়ার করে, আমি ভাবছিলাম আমাকে দিয়ে হবে না, তাও একটা নিয়ে নেই, একটু টাইম পাসও হইলো, স্কিনটা একটু থাকলো। বাচ্চাগুলো এখন ঘুমাইতেছে, তো মানে আমার সুযোগ একটু স্কিন কেয়ার করা। খাবার দিতেছে, স্ন্যাক্স, ওই মহিলা দেখে আমাকে দেখা একটু হলে ভয় পেয়ে যেত, হাসি দিছে। এই ইয়েটা দিলে আর ফেস ওয়াশ করতে হয় না আমার ওয়াটার দিয়ে, এটা 20 মিনিট রাখবো,
বেশ আরাম লাগতেছে। আমার এগুলো ঠোঁট এগুলো ড্রাই হয়ে মানে জ্বলতেছিল, এখন আর জ্বলতেছে না, এই ঠান্ডাটা লাগতেছে, আরাম লাগতেছে। ওকে, আমি এখন একটু রিল্যাক্স করি। বাই বাই। হ্যালো, আমাদের জয়রানি এখনো ওঠেন নাই, ওই যে ঘুমিয়েছেন, এখনো ঘুমিয়ে আছেন। যশ তো গেম খেলতেছে এখন, আর আমি কফি খাচ্ছি। ব্রেকফাস্টও শেষ আমাদের। এই তো আবার আসবো, বাই। যে ব্লগার শুভ্রা চলে আসছে আবার আপনাদের মাঝে। এই ললিপপ খুব খারাপ হলেও মাঝে মাঝে খুবই কার্যকরী, কিন্তু আমার মেয়েকে দেওয়ার পরে দেখলাম ও কাপড়ে কাপড়ে খায় পাচ্ছে। ভালো খুবই সুন্দর দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। টাইম বেশি ছিল না হাতে, করেছিলাম। আমরা C14 গেটে যাব, মেট্রোতে আসলাম। এখন আর কিছুক্ষণ লাগবে না হেঁটে। এই যে পুরা দোহা এয়ারপোর্টটা বলতেছে এত সুন্দর এত সুন্দর, ঠিক এই জায়গায় এসে যেখানে ঠিক বাংলাদেশের ট্রেনটা ছাড়ে সেখানে যে যা খাচ্ছে সেখানেই ফেলে দিচ্ছে। সব বাংলাদেশি ভাই বোনরা আমরা। কাতার এয়ারলাইন্সে এটা হচ্ছে 4 hour 10 minutes। ওরা প্লেটো নিয়ে বিজি খেলা করতেছে, ওই তো এটা বাইরে, ওরা আর কিচ্ছু লাগে না, ঘন্টা পর ঘন্টা এরকম ছোটো করে গুটি গুটি করবে। এটাকে আবার পিরামিডের মতো মানে পাহাড় পর্বত বানাবে, আর যশ খালি বার্গার বানাবে। ওদিকে আবার একটা বেবি আছে, ও আবার এই যশের কাছে প্লেটও চাইছে, যশ আবার শেয়ার করছে। ভেরি গুড যশ। আবার আসতেছি আমরা। আমাদের জয় আমাদেরকে একটু জ্বালাই নাই, খুব নাইস ছিল পুরা জার্নিটা। এই তো আমরা অলমোস্ট চলেই যাচ্ছি, আর 1 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে, মানে 1 ঘন্টা আছে। আর এই তো এই প্লেনটাতে ওঠার পরে মনে করেন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, রান্নার গন্ধ, বাংলাদেশি স্পাইস যে গন্ধটা, বাংলাদেশের মাটির যে অ্যারোমাটা সব একত্রে মিক্সড হয়ে এমন একটা গন্ধ আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর এদিক দিয়ে তো আমার ভিতরে খুশিতে গদগদ, মানে কি বলবো, যদি বুঝাতে পারতাম, কেমন একটা ক্যাতকতি ফিল হচ্ছে। আর বেশিক্ষণ নাই, আমরা অলমোস্ট চলে আসছি। এই তো, টাটা।
ফ্রেশ হলাম। জয়ী বাংলাদেশ এয়ারপোর্টে। জয়ু দেখি এটা কি ফিঙ্গার? আমি আগে দিয়ে আসছি। এই যে আমরা চলে এসেছি গাড়িতে এখন। এই যে আনোয়ার ভাই এসেছে আমাদেরকে নিতে, সাথেও আরেকটা গাড়ি ওখানে সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব। বাই। ওই গেট খুলছে ভেরি গুড ও দুশো চলে আসছে না 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 দিয়েছি এই তো এখানে এখন একটু কান্নাকাটির পর্ব চলবে। এরপরে আমি তো ফ্রেশ না হয়েই ফল টল পাড়া শুরু করে দিছি। এখানে একটু কান্নাকাটির সিনারি চলছে। এই যে গাছের পাকা আতা, পাকা পেঁপে, কাঁচা আম তৎক্ষণাৎ পেয়ে একদম খাওয়া শুরু। ফ্রেশও হই নাই আমি তখনও। এই যে পেঁপে, এই পেঁপেটা খাবো। ইয়ে আসো আসো। এই যে আমরা এখন যাক আমার পুরো জার্নিটাকে আমি ক্যাপচার করে একটা ছোট ভিডিও আকারে সেভ করে রাখবো আমার মেমোরি হিসেবে। এটাই আর কি আমার ইচ্ছা ছিল। ফাইনালি ভিডিওটা বানালাম, কারণ আমার গ্যালারি অলরেডি ফুল হয়ে গেছে। কবে ডিলিট করে দিতে হবে। সবাই ভালো থাকবেন। তারা যেমন 2 মেয়ে, বড় মেয়ে হাত তুলো, মেজো মেয়ে হাত তুলো, ছোট মেয়ে কই? ছোট মেয়ে কি করে?